নমস্কার। এখন আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। আজ বানাবো মাছের ভর্তা। চলুন এবার তাহলে রেসিপিটা কেমন বানিয়েছি দেখে নিই। এখন শীতকাল, তাই ভাবলাম বড়ি আছে, বড়ি দিয়ে মাছের ভর্তাটা আপনাদের সামনে শেয়ার করি। প্রথমে আমি এখানে মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে পেটির পিসগুলো নিয়েছি। গাদা পিসে কাটা থাকে, তাই পেটির পিসগুলো নিয়েছি। প্রথমে কড়াতে তেল দিয়ে মাছের পিসগুলোকে ভেজে নেব। বেশ ভালো করেই ভাজতে হবে, যেহেতু একেবারেই মাছটা মেখে নেব, তার জন্য আমি একদম কড়া করে ভেজেছি। দেখুন, আমি একদম লাল লাল করেই ভেজেছি। কয়েকদিন ধরে আমি মুখে কোনো স্বাদ পাচ্ছিলাম না, তাই আজকে একদম ঝাল ঝাল করে মাছের ভর্তা। আমাদের এই দিকের মানুষরা যেমন মাছ মাখা বলে, আর ওই দিকের ওপর বাংলার মানুষরা বলে মাছের ভর্তা। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। এই মাছের ভর্তাটা দিয়ে ফেনা ভাত এত টেস্টি লাগে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এরপরে ওই যে মাছ ভাজা তেলটা বেঁচেছিল, আমি এখানে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। তবে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও মাখতে পারেন, আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে মাখব। এরপরে কিছুটা বড়ি আমি এখানে ভেজে নেব। এই বড়িগুলো কিন্তু আমার বাড়িতে বানানো, আমার মা বানিয়েছে। একটা বড়ির রেসিপি এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে চ্যানেলে থেকে দেখে নিতে পারেন। দেখুন, বড়িগুলো বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার হাত দিয়ে এই বড়িগুলো ভাঙা যাবে। এরপর একটা পেঁয়াজ নিয়েছি, আমি এই পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। জানেন, মাছ মাখাতে আপনি যদি বড়ি দেন খুব ভালো লাগে খেতে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। যখন আমার এই সময় মুখে একটু টেস্ট থাকে না, তাই এই মাছ মাখাটা আমি প্রায় ফেনা ভাতের সঙ্গে খেয়ে থাকি। যখন জ্বর জারি হয় তখন তো আমাদের মুখে টেস্ট থাকে না, তবে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। এরপর দেখুন, এরপরে আমি এখানে কিন্তু একটা লেবুও নিয়েছি। এরপরে অল্প একটু লবণ দিয়ে ভালো করে লঙ্কা দিয়ে মেখে নিতে হবে। লঙ্কার সঙ্গে নুনটা মাখলে ভালো করে লঙ্কাগুলো মিশে যাবে। এরপরে একটু সর্ষে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে মেখে নিতে হবে। পেটি মাঝে বেশি কাঁটা থাকে না, তাই কাঁটাগুলোকে, যে লম্বা লম্বা কাঁটাগুলো আছে ওগুলো কিন্তু হাত দিয়ে ফেলে দেবেন। দেখুন, আমি এখানে অল্প একটু তেল নিলাম। যেহেতু মাছ ভাজাতে অনেক তেল আছে, তাই আর তেল লাগবে না, আমি অল্প একটুই তেল দিলাম। এরপরে মাছের সঙ্গে যে লঙ্কা পেঁয়াজ আছে সব একসঙ্গে মেখে নেব। বড়িগুলো হাত দিয়ে অতি সহজেই কিন্তু ভেঙে যাবে। এইভাবে পান্তা ভাতও খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আপনারা একবার বানিয়ে দেখবেন। দেখুন, এইভাবে আমি সবকটা বড়ি, মাছ, পেঁয়াজের সঙ্গে একদম ম্যাচ করে নেব। এরপরে ওপর দিয়ে একটু লেবু রস ছড়িয়ে দিতে হবে। তবে লেবুটা অপশনাল, যারা পছন্দ করবেন না তারা নাও দিতে পারে। দেখুন, আমার কিন্তু মাছ মাখাটা একদম রেডি। দেখুন কি দারুণ দেখতে হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।